আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হবে সেটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে করেই দেখাবো। আপনারা যারা শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন তারা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ আপনারা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করার সহজ পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন। তো বিজনেস কার্ড তৈরি করা সেমন একটা কঠিন কিছু না, জাস্ট সিম্পল একটা বিষয়। আপনারা হচ্ছে মূলত ফটোশপেই করতে পারবেন। তো আমরা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনটা হচ্ছে মূলত ফটোশপেই করব। তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আমি ফটোশপটা ওপেন করে নিলাম। তো ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের সামনে যেহেতু কোনো ওপেন ফাইল বা ওপেন কোনো অপশন যেহেতু এখানে নাই, তো সেক্ষেত্রে আমাদের সামনে যেহেতু এরকম একটা ইন্টারফেস এসছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে নিউয়ে প্রেস করব। তো নিউয়ে প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্চিতে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই ইঞ্চিতেই রাখবো। আর ইঞ্চি বাদে যদি আপনাদের সামনে এখানে যদি অন্য কিছু অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে, তো আপনারা অবশ্যই এখান থেকে ইঞ্চিটা নিয়ে নেবেন বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে নিলাম। আর এখান থেকে হচ্ছে উইড হচ্ছে আমরা এখানে 8.5 আছে, তো এখান থেকে হচ্ছে আমরা 3.5 করে দিব। আর এখান থেকে হাইট আছে হচ্ছে 2, তো এখান থেকে 2 করে দিব। আর এখান থেকে হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপট আছে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রোটেক্ট করে দিব। আর এখান থেকে আউটবোর্ড অপশনটা আছে, তো আউটবোর্ড অপশনটা হচ্ছে মূলত কি, যারা এক পেজের ভিতরে আরও অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে চান, তো তাদের জন্য হচ্ছে মূলত এই আউটবোর্ডটা, যারা হচ্ছে মূলত ধরেন মনে করেন যে বিজনেস কার্ডের ফার্স্ট পার্ট করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে আউটবোর্ডটা সিলেক্ট নাও করতে পারেন যদি ফার্স্ট পার্ট যদি আপনারা করতে চান। আর যদি হচ্ছে আপনারা ফার্স্ট পার্ট সহ আরও কিছু পার্ট মানে পেজ নিয়ে হচ্ছে আপনারা করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই আউটবোর্ডটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আউটবোর্ডটা সিলেক্ট করে দিলাম, যেহেতু হচ্ছে আমরা বিজনেস কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করব। তো সেক্ষেত্রে আমরা আউটবোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে রেজলিউশন 300 থাকবে। আর এখান থেকে যদি হচ্ছে আপনার 8 জিবি কালার বাদে যদি হচ্ছে CMYK থাকে, তাহলে পরে এখান থেকে অবশ্যই 8 জিবি কালার করে দিবেন। তো এখান থেকে 8 জিবি কালার করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইটই থাকবে। থাকার পরে এখান থেকে কি সব কিছু সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা যে কাজটা করব, আমাদের যেখানে লেয়ার অপশনটা আছে, তো এই লেয়ার অপশন থেকে আমরা হচ্ছে মূলত হচ্ছে একটা কপি করে নিব। লেয়ার একটা কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল টুল হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। রেক্টেঙ্গল টুল হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে হ্যান্ডেলটা আছে, উপরের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা হচ্ছে আপনারা অল্টার ধরে এটা হচ্ছে আপনারা সোজা করতে পারবেন। তো এখানে হচ্ছে কালার আসছে, তো যাদের হচ্ছে মূলত কালার হয়তো বিরক্তিকর হতে পারে যে হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনারা ফিলটা নান করে দিবেন, তাহলে পারে কি আপনাদের কালারটা চলে যাবে। তো এই আপনাদের কালারটা চলে যাওয়ার পরে আপনারা হচ্ছে ঠিক এভাবে করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে এইভাবে হচ্ছে সিলেক্টটা করে নিলাম। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে হ্যান্ডেল যেটা আছে, এই হ্যান্ডেলটা হচ্ছে আপনারা এইভাবেই সাথে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে আপনারা হচ্ছে সোজা ক্লিক করবেন। তো এই সোজা ক্লিক করার পরে এইবার হচ্ছে এই যে নিচের দিকে যে হ্যান্ডেলটা আছে, নিচের দিকে এই হ্যান্ডেলটা হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে একটু অল্টার ধরে কি করবেন, নিচের দিকে টান দিবেন।
তো এইভাবে করে হচ্ছে আপনারা টান দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আর একটু করে দিবেন। দেওয়ার পরে আপনাদের হচ্ছে উপরের যে হ্যান্ডেলটা আছে উপরের হ্যান্ডেলটা আপনারা অল্টার ধরবেন, অল্টার ধরে এটার সাথে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এর সাথে হচ্ছে আপনারা এটা অ্যাডজাস্ট করে দিবেন। এর সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের এখানে ফিল যেটা হচ্ছে আমরা নান করছি, তো এখান থেকে হচ্ছে চাইলে কি একটা কালার আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে একটা কালার দেওয়ার পরে এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে হচ্ছে রেক্টেঙ্গল টুলটা আছে এই রেক্টেঙ্গল টুলটা হচ্ছে আমরা মূলত একটু সমানভাবে এটা আমরা এখানে পর্যন্ত নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এবার হচ্ছে মূলত এই যে এইটা আছে এটা হচ্ছে আমরা একটু বর্ধিত করে দিব। তো দেওয়ার পরে এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এখানে হচ্ছে মূলত শেপ আছে। তো এখান থেকে হচ্ছে সেই শেপটা যেটা আছে আমরা হচ্ছে মূলত বেশি কিছু করার দরকার নাই। আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত এই যে রেক্টেঙ্গল ওয়ান যেটা আছে রেক্টেঙ্গল ওয়ানে হচ্ছে মূলত কি আমাদের হচ্ছে এই যে কালো শেপটা আছে। তো রেক্টেঙ্গল ওয়ানটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিব। তো এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা পেন টুল ব্যবহার করব। তো পেন টুলটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করি। পেন টুলটা এইভাবে ব্যবহার করার পরে তো এখান থেকে হচ্ছে ফিল কালারটা অবশ্যই এখান থেকে নান করে দিবেন। নান করে দেওয়ার পরে এই যে নিচের দিকে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আপনারা ওই পাশে করে দিবেন। দেওয়ার পরে একদম সোজা এই পর্যন্ত করে দিবেন। দেওয়ার পরে এইটার সাথে এটা লাগাই দিবেন। দেওয়ার পরে এটা এটা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে এটা এখান থেকে আপনারা এতটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এবার হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। তো কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে এখানে দেখছেন একটা সিলেকশন আসছে। তো এই সিলেকশন আসার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে শেপ টুটা যেটা আছে এটা হচ্ছে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব। তো এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ডিলিট প্রেস করব। তো ডিলিট প্রেস করার পরে এবার হচ্ছে যে আমাদের রেক্টেঙ্গল ওয়ান যেটা আছে এই রেক্টেঙ্গল ওয়ানে আমরা হচ্ছে ডিলিট প্রেস করব। তাহলে কি হবে, আমাদের হচ্ছে যতটুকু অংশ কাটার দরকার ততটুকু অংশ হচ্ছে আমরা কেটে গেছে। তো এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে যেই শেপটা আমরা বন্ধ করে রাখছি ওটা চালু করে দিব এখান থেকে। তো চালু করে দেওয়ার পরে এবার দেখছেন যে এটা সমানভাবে বসে গেছে। তো এটা হচ্ছে সমানভাবে বসে যাওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে করব। তো এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এবার হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলিতে হচ্ছে করতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু উপরের দিকটা একটু করে দিতে পারেন। বেশি করলে এবার একটু খারাপ দেখায়। আর হচ্ছে নিচের দিকটা হচ্ছে আপনারা দিয়ে ওকে রাখতে পারেন। দেওয়ার পরে এটা হচ্ছে
দেওয়ার পরে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখান থেকেও আমরা কি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে ঠিকভাবে এখান থেকে বোঝা যাচ্ছে না। তো এখান থেকে ঠিকভাবে বোঝা যাওয়ার জন্য তাহলে আমরা হচ্ছে কি করব, কন্ট্রোল থেকে এখান থেকে একটা ক্লিক করব, দেওয়ার পর এখানে একটা সিলেকশন আসার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে একটা চয়েস করে নিই। এটা তাহলে উপরের দিকে উপরের দিকটা আপনারা রাখবেন হচ্ছে একটু ভিভিড, আর নিচের দিকটা হচ্ছে আপনারা রাখবেন হচ্ছে একটু হালকা হালকা একটু কালার রাখবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদের অপাসিটি কমানো আছে, এখান থেকে অপাসিটি হচ্ছে আপনারা ফুল বাড়াই দিবেন। দেওয়ার পরে ফুল বাড়ানোর দরকার নেই, 81 পর্যন্ত রাখবেন। রাখার পরে এখান থেকে হচ্ছে আপনি অবশ্যই এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেবেন। নেওয়ার পরে এই জায়গার থেকে জাস্ট একটা টান দিবেন। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে হচ্ছে একটু গাঢ় মনে হচ্ছে, আর নিচের দিকটা কি একটু সাদা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবেন, দেওয়ার পরে কি সমানভাবে চলে এসেছে। তো এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে চাইলে এখানে একটা গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত কন্ট্রোল ইন্টার টিপে এখানে হচ্ছে সিলেক্ট করব। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা পছন্দ করব। তারপরে এখান থেকে ওকে করে দিব, আর এটা হচ্ছে এই পর্যন্ত বাড়াই দিব। দেওয়ার পরে দেখি এখান থেকে কেমন দেখায়। আচ্ছা, এদিক থেকে টান দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা, তো এরকম করলেও চলে। আচ্ছা, তো এরকম হচ্ছে সুন্দর লাগছে। তো এবার হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করে দিব। তো কন্ট্রোল ডি সিলেক্ট করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে একটু অন্যরকম একটু ফিল আনি। তো এখান থেকে হচ্ছে আমরা এতটুকু হচ্ছে আপাতত একটু দিই। পরে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে কিছু লেখালেখি করব এখানে। তো লেখালেখি করার ক্ষেত্রে তারপরে হচ্ছে মূলত যেটা হচ্ছে আমাদের হচ্ছে দরকার সেগুলো হচ্ছে আমরা হচ্ছে বসাই দিই। তো আমার কাছে সেমন কোনো লোগো তো নাই, আমার কাছে জাস্ট যে লোগোটা আছে সেটাই হচ্ছে আমি আপাতত এখানে বসাই দিই। তো এই লোগোটা হচ্ছে আমি এভাবে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে এবার হচ্ছে মূলত হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গল টুল নিব। তো রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে ফিল কালারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বন্ধ করে দিব। তো ফিল কালারটা বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট একটু বাড়াই দিব, আর বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, দুয়ে থাক। দুয়ে থাকার পরে এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা একটু চয়েস করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারটা চয়েস করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটু টান দিব। টান দেওয়ার পরে জাস্ট এভাবে হচ্ছে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর একটু 7.5 এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা এইভাবে করার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে অন্য একটা ফিল কালার দিব। তো এখান থেকে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে এখানে এই কালারটা হচ্ছে আমি চয়েস করে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি সোজা টান দিব। থেকে সোজা টান দেওয়ার পরে এখান থেকে
এটা হচ্ছে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে এটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত কিছু ডিজাইন করব। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মূলত কিছু ইলিপস নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে প্রথমে একটু অল্টার ধরে বড় করলাম। অল্টার ধরে বড় করার পরে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু ইলিপস হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিব। আর ইলিপসটা নেওয়ার ক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই শিফট ধরে নেবেন। তো আমি হচ্ছে এইভাবে নিয়ে নিলাম। তো এখান থেকে শিফট ধরে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা স্ট্রোকটা হচ্ছে এখান থেকে বন্ধ করে দিলাম। স্ট্রোকটা বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কালার হচ্ছে আমি দিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে নিলাম। তো এখান থেকে কালার দিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে অল্টার ধরে এটাই হচ্ছে কি আবার কপি করব। এভাবে 10px করে হচ্ছে আপনি রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এবার হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এটা একটু বড় করে রাখতে পারেন। 32px আছে, তো এখান থেকে হচ্ছে 40px করে দিলাম। তো এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত কিছু জিনিস হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বসিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে বসিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করবেন এখান থেকে এটা রাখবেন। আর রাখার পরে হচ্ছে আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এখান থেকে প্লেস ইমবিডেট করবেন। প্লেস ইমবিডেট করার পরে হচ্ছে আপনাদের যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি হচ্ছে আইকন হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এইভাবে আছে, তো আমরা হচ্ছে এটা এইভাবে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা সর্বোচ্চ ছোট করে নিব। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে একটা হোয়াইট কালার দিয়ে দিব। ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে যে এখান থেকে কালার ওভারলি আছে, কালার ওভারলি থেকে এখান থেকে আমি হচ্ছে একটা হোয়াইট কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে করে আমি হচ্ছে মূলত সবকিছু প্লেস করে নিচ্ছি। আপনাদের সবগুলো প্লেস করে দেখাতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি হচ্ছে সবগুলো প্লেস করে নিই। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আইকনগুলো সব হচ্ছে বসাই দিলাম। তো হচ্ছে লেখার ক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন, তো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেক্সট নেবেন। তো এখান থেকে টেক্সট নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি লিখে দিলাম, এমনি লিখে দিলাম। বা এখানে হচ্ছে আপনারা হচ্ছে আপনার অন্য একটা নাম দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে এতটুকু হচ্ছে আমি হচ্ছে অন্য কালার দিয়ে দিই। বা আপনারা চাইলে এখান থেকে হচ্ছে একটু ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন।
যেখান থেকে হচ্ছে আমি অন্য এই ফন্টটা দিয়ে দিলাম, সাকিব গ্রাফিক্স। আর এটা একটু আমরা ছোট করে দিব। তো ছোট করতে হলে এখান থেকে হচ্ছে একটু ছোট করে দিবেন। দেওয়ার পরে এখানে এটা আরো ছোট করে দিবেন। তো এটা ক্রিয়েটিভ স্টুডিও এমনি একটু লিখে দিলাম, মানে এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য, এইসব কিছুই না। তো তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে বলছে যে মোবাইল নাম্বারের কথা। তো মোবাইল নাম্বারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে কিছু আন্দাজে কিছু একটু টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু বড় করে দিলাম, জাস্ট এতটুকু বড় হলেই হবে। এখানে বিজনেস কার্ডে বেশি বড় দিবেন না, বেশি দিলে পারে হচ্ছে ভালো দেখায় না। তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে হচ্ছে জিমেল কমটা এখানে হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমি একটু সমানভাবে বসিয়ে দিই। সমানভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে ইন্টারনেট আর লোকেশন। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে মূলত একটা টেক্সট নিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা টেক্সট নিব। দিয়ে এটা হচ্ছে এভাবে হচ্ছে আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এবার দেখেন বিজনেস কার্ডটা বেশ সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে হচ্ছে এভাবে করতে পারেন। তো আপনি যারা দ্বিতীয় পার্ট করতে চান, তো দ্বিতীয় পার্ট করতে হলে এবার হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এখান থেকে হচ্ছে যে আউটবোর্ড ওয়ান যে অপশনটা আছে, তো আউটবোর্ড ওয়ানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এরকম হচ্ছে কিছু প্লাস আইকন আসবে। তো এরকম হচ্ছে প্লাস আইকন আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে নিচের দিকে একটা ক্লিক করবেন, তাহলে পারি কি নিচের দিকে আর একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো নিচের দিকে হচ্ছে মূলত আর একটা পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, এরকম হচ্ছে একটা পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে যেটা করবেন, এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ নেবেন। তো রেক্টেঙ্গল শেপ নিয়ে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে জাস্ট সিম্পল একটা ডিজাইন করব, বেশি বড় কোনো ডিজাইন করব না। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই। অন্য একটা কালার বলতে যে কালারটা হচ্ছে আমরা এখানে প্লেস করছিলাম ঠিক ওই কালারটাই হচ্ছে এখানে হচ্ছে আমরা দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে এই কালারটা হচ্ছে আমরা দিয়ে দিতে হলে আমাদের হচ্ছে যে এই আউটবোর্ড টু যেটা আছে, আউটবোর্ড টুটা হচ্ছে এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তো রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট অপশন থেকে
এবার হচ্ছে এখান থেকে এটা ক্লিক করে দিতে পারবো। তো এখান থেকে এটা ক্লিক করলে পরে একটা জিনিস দেখা যাচ্ছে যে পুরো ব্যাকগ্রাউন্ডই কি গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। তো আপনারা কি করবেন, কন্ট্রোল জেড প্রেস করবেন। কন্ট্রোল জেড প্রেস করার পরে এই যে রেক্টেঙ্গল 5 যেটা আছে, তো রেক্টেঙ্গল 5 এর উপরে কি করবেন, একটা এই যে কন্ট্রোল ধরে এই যে ঠিক এই বরাবর একটা ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল টিপে এই বরাবর একটা ক্লিক করার পরে এর উপরে একটা সিলেকশন আসবে। তো এই সিলেকশন আসার পরে জাস্ট এবার এখান থেকে টান দিবেন, তাহলে পরে দেখছেন যে এবার থেকে আর কোনো সমস্যা আসছে না। এটা এখান থেকে এই বরাবর একটা টান দিবেন। ঠিক আছে, তো এখান থেকে টান দেওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট দিবেন, তাহলে দেখছেন এবার হচ্ছে সমানভাবে এসছে। তো এবার হচ্ছে এরকম আসার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে একটু পেইন্ট টুল ব্যবহার করবেন। তো এটা হচ্ছে একটু পেইন্ট টুল ব্যবহার করার পরে এটা তো দেওয়ার পরে এইটা হচ্ছে আপনারা এটা নিচে দিয়ে দিবেন। তো নিচে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার এখান থেকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এটা একটু উপর নিচ মানে করে দিবেন। এইটা একটু এভাবে নিচ মানে করে দিবেন। মানে যখন হচ্ছে করে দিবেন, করে দেওয়ার পরে এইটা এইটা এই দুটো সিলেক্ট করবেন, করার পরে এই দুটো অ্যালাইন করে দিবেন। তো এই দুটো অ্যালাইন করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত একটা রেক্টেঙ্গল শেপ হচ্ছে আপনার এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে মূলত এটা হোয়াইট করে দিবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে মূলত নিচের ব্যাকগ্রাউন্ডটা চাইলে হচ্ছে একটু করতে পারেন একটু আহ, দেওয়ার পরে কন্ট্রোল ডি সিলেক্ট করবেন। দিয়ে এটা হচ্ছে এভাবে হচ্ছে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে, তো এরকম করে দেওয়ার পরে আমরা জাস্ট সিম্পল এখানে হচ্ছে একটা নাম লিখব। হোয়াইট কালার আছে, এখান থেকে হচ্ছে চাইলে হচ্ছে আমরা লিখে দিলাম। আর এখান থেকে হচ্ছে একটা লোগো হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমি প্রেস করলাম একটা লোগো।
তো এই হচ্ছে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডটা কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন। আর যাদের কোনো সমস্যা হয়ে থাকবে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।